আমরা চলে আসলাম এই যে নির্বাচন, পশ্চিমবাংলায় যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দলের গঙ্গারামপুরে যিনি প্রার্থী হয়েছেন সেই প্রার্থী আমরা পেয়ে গেছি। আমরা প্রার্থীর সঙ্গে একটু কথাবার্তা বলতে চাই ভোট সম্পর্কে বিষয়ে। দিদি, আমরা তো লোক সমাচার থেকে এসেছি, আমি সুশান্ত কুণ্ডু। তো আপনিও তো আজকে নমিনেশন ফাইল করতে যাচ্ছেন বালুরঘাটে। তো এই যে এই সময়কালের মধ্যে মানুষের কি বুঝছেন, কি সাড়া পাচ্ছেন? আমি আমার এলাকায় যতটা ঘুরেছি, মানুষ এগিয়ে আসছে এবং তারা জাতীয় কংগ্রেসের অনেকে নতুন করে যোগদান করেছে। যারা আমাদের পুরনো কর্মী আছেন তারাও আনন্দের সাথে এবং ভালোভাবে প্রচার করার চেষ্টা করছেন। চারিদিকে আমাদের প্রচার শুরু হয়ে গেছে, কিন্তু আমি এখনো নামিনি। প্রচারটা আগামীকাল থেকে আমাদের প্রচার পর্ব শুরু করব। আপনার এলাকার যদি মানুষ রায় দেয়, আপনার কি প্রথমে রায়ে কি করবেন? আমি যদি মানুষের ভালোবাসা পাই এবং মানুষের মতে যদি আমি জিতে যাই, তাহলে মানুষের যে পরিষেবাগুলো যেগুলো তারা বঞ্চিত রয়েছেন, গত কয়েক বছর থেকেই তারা সেই পরিষেবাগুলো থেকে বঞ্চিত আছেন এবং পাচ্ছেন না, যাদের ন্যায্য অধিকার, সেই অধিকারগুলো থেকে বঞ্চিত আছেন, সেই কাজগুলো শুরু করবে। প্রথমত আমি বলতে চাই যে বানুয়ার যে দুর্গটা, বানুয়ার দুর্গের সৌন্দর্যায়ন এবং নতুন করে সেটাকে তুলে ধরার জন্য, পর্যটন কেন্দ্র করার জন্য সরকার থেকে একটা 40,47,00,000 টাকার একটা স্যাংশন হয়েছে। সেই টাকা তারা একটা 200 মিটারের প্রাচীর আর কয়েকটা আপনার সোলার লাইট ছাড়া কিছু তারা ব্যবহার করেন। তারা সেই উন্নয়নে কী করবে জানি না। তো মানুষের কাছে সেই পর্যাপ্ত সুযোগটা যেন পৌঁছায় এবং সেই আমাদের ঐতিহাসিক স্থলটাকে যাতে উন্নত করা যায়, সেটার দিকে আমি নজর দেবো। এবং আমাদের যে তাঁতশিল্পী দাদারা রয়েছেন, তাদের করুণ অবস্থা, তারা খুবই দুর্দশার মধ্যে রয়েছেন এবং তাদেরকে সরকার দেখে না। তারা নানানভাবে আপত্তি জানিয়েছেন, তারপরেও সরকারের নজর তাদের দিকে পড়ে না। তো আমি চেষ্টা করবো তাদের যাবতীয় দুর্দশাগুলো মিটিয়ে দেওয়ার এবং তারা আরও নতুন করে যেন তাদের এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার দিকে সহায়তা করার চেষ্টা করবো। এবং আমাদের হসপিটালে গঙ্গারামপুর যে হসপিটালটা রয়েছে, সেখানে বিগত 12 বছর ধরে কোনো মর্গ নেই। একটা মৃতদেহ বডি সে বালুঘাটে এসে করতে হয়, বালুঘাটে গিয়ে তার পোস্টমর্টমের জন্য অপেক্ষা করতে হয়। পরিবারের ভোগান্তির শেষ নেই তার জন্য। তো আমি চেষ্টা করবো যাতে এই মর্গটা গঙ্গারামপুরে ফিরিয়ে আনা যায় এবং সেই পরিষেবাগুলো মানুষ পায়। এবং দমদমা এলাকায় যে রাস্তাটা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ একটা রাস্তা, সেই রাস্তায় গর্ভবতী মহিলা এবং বয়স্ক মানুষ প্রাণ ঝুঁকি নিয়ে যাতায়াত করে, এটা খুবই দুঃখজনক। প্রশাসনের চোখে পড়ে না এবং যারা এখন ক্ষমতায় রয়েছেন তাদেরও চোখে পড়ে না। সেই রাস্তাটা আমি ঠিক করার চেষ্টা করবো। এছাড়াও আমাদের গঙ্গারামপুরে 8,000